কেমন আছেন সবাই? গুড মর্নিং সকলকে। তো এখন পুচু বাবা খাচ্ছে কাজু আর আমন্ড বাদাম ব্রেস্ট মিল্ক দিয়ে, 2 চামচ ব্রেস্ট মিল্ক দিয়ে ওকে এটা খাওয়াচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা এটাও খায়। তো আজকে পুচু বাবার আছে ইঞ্জেকশান, সেটা নিয়ে আমি খুব টেনশনে আছি। পুচু বাবাদের দিকে ডান্স করছে, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে, কারণ এর আগে যখন ছোটোবেলায় ও ইঞ্জেকশান নিয়েছিল 3 মাস বয়সে, তখন ও একটু ছোট ছিল, তখন অত কাঁদতো না, তখন ঘুমিয়ে থাকতো। কিন্তু এখন তো ও কাঁদবে, এখন বড় হয়ে গেছে, সেই নিয়ে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, কীভাবে বুঝতে পারছি না। আর আমি পুচু বাবাকে নিয়ে বাড়িতে বেশিরভাগ সময়টা একাই থাকি, কারণ ওর পাপা থাকে না। ওর পাপা ক্লাসে যায়, কাজকর্ম নিয়ে নানা রকম ব্যস্ত থাকে, তো বেশিরভাগ সময়টা পুচু বাবা আমার কাছেই থাকে। তো কিভাবে সামলাবো বুঝতে পারছি না। যাই হোক, দেখা যাক কী হবে। নমস্কার বন্ধুরা, পুচু বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন পুচু বাবা যাচ্ছে ইঞ্জেকশন নিতে। 10 মাস হয়ে গেছে পুচু বাবা, ওইটার ইঞ্জেকশন নিতে যাবে আজকে পুচু বাবা। কি এখন হাসছো? একটু পরে এসে তো কাঁদবে। এখনই জাস্ট ঘুম থেকে উঠলো, সকালে খাবার খাওয়া হয়ে গেছে, তো খাবার খেয়ে ও ঘুমাচ্ছিল। তো এখন যাবে ইঞ্জেকশন নিতে, দেখা যাক কি হয়। পুচু বাবা যাচ্ছে ইঞ্জেকশন নিতে। এবার গাড়িতে চাপবে পুচু বাবা। ধরো, হ্যাঁ ভালো করে বসো মাম্মা, শুনে যাও। পুচু বাবা গাড়িতে চেপে গেছে। ইঞ্জেকশন দিয়ে এখনই চলে এসেছি। এখন পুচু বাবা খেলছে। প্রথমে ইঞ্জেকশন দেওয়ার সময় একটু খুব কাঁদছিল। কি করছো তুমি? কি করছো? চকলেটগুলো কি করলে তুমি? পুচু বাবা ইঞ্জেকশন নিয়ে ব্যথা করছে তোমার? ও চকলেটগুলো কি করছো? খেতে পারছো না? ওকে একটা চকলেট দিয়ে এখন ঝুলিয়ে রেখেছি। পুচু বাবা এখন ইঞ্জেকশন নেওয়ার পরে আরও বেশি দেখছি এনার্জি বেড়ে গেছে, অনেক কান্না করছিল। হাতে ইঞ্জেকশন পড়েছে, এই যে ফোকাসটা হচ্ছে না। পুচু বাবা আজকে রেডি হয়ে গেছে, ওর ভাগ্নের পৈতে আছে আমাদের, তার জন্য ও যাবে। দেখো পুরো রেডি। তো পুচু বাবার দাদার পৈতে নাকি? পুচু বাবার দাদার পৈতে। আচ্ছা, পিসির ছেলে। আচ্ছা পুচু বাবা, তুমি এখনই চারটে ইঞ্জেকশন নিয়ে এলে, তোমাকে দেখে ইঞ্জেকশনের কথা মনে পড়লে পরেও কাঁদতে লাগছে। তো মনে হচ্ছে না যে চারটে ইঞ্জেকশন নিয়ে আছে। যেই বাচ্চা 4টে ইঞ্জেকশন নেয় সে মনে হয় এতক্ষণে ঘুমায়, এখনো পর্যন্ত খেলছে। কিছুই মনে হচ্ছে না ওকে যে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বা কিছু। খুব সুন্দর। জানাবেন পুচু বাবাকে দেখতে কেমন লাগছে, পুচু বাবার লুকটা কেমন হয়েছে। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কান্দো জয় বজরংবলী। ও কান্না। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা বেরোবো। সো ফাইনালি পুচু বাবার ভাই, দাদা, বোন, দিদি সবাই চলে এসছে। এবার ওদের কাছে কেমন লাগছে তোদের? মুখে কথা বলতে হবে, মুখে কথা। এই মা, পুচু বাবা কথা বলে, তুই কথা বলবি না? হ্যাঁ রে, কথা বলবি না রে? বল। এখন আমরা চলে এসেছি আমাদের ভাগ্নের পৈতেতে। তো মন্দিরেই পৈতে হয়েছিল, এখানে সমস্ত কিছু পুজো সব কিছু এখানেই হয়েছিল। তো পুচু বাবাকে মন্দির সব কিছু ঘুরিয়ে প্রণাম করে তারপর আমরা চলে গেলাম খাবার খেতে। সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি বাড়ি, আর পুচু বাবা এখন খাচ্ছে রাত্রের খাবার, দুধ আর রুটি। 8টা থেকে 8:30টার মধ্যে পুচু বাবা প্রত্যেকদিন ডিনার কমপ্লিট করে নেয়। পুচু বাবা ইঞ্জেকশন নেওয়ার সময় আমার খুব ভয় লাগছিল, কিন্তু এখন তো পুচু বাবা দেখছি ভালোই আছে, অতটা ভয়ের কোনো কারণ নেই।
পুচু বাবা ঠিকই আছে। যখন ইঞ্জেকশন নিয়েছিল তখন একটু কান্নাকাটি করেছিল, এরপর কিন্তু আর কাঁদেনি বেশি। ও ভালোভাবে খেলছিল, একটু ঘুমিয়ে গেছিলো, একটু অলস লাগছিল ওকে দুপুরবেলার দিকে, তো তারপরে ও ঠিক ছিল। তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর পুচু বাবাকে সবসময় কিন্তু সাপোর্ট করে যাবেন। তো গুড নাইট, টাটা।